This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্যারিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. We have a border, an international porous border of more than 2,200 kilometers. Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks. আসলে সীমান্তে বড় মাথা ব্যথা জানেন তো রোহিঙ্গা অনুপ্রবেশ। বারুইপুরের হাটদহের কলোনি ছেড়ে কোথায় চলে গেল রোহিঙ্গারা? এখন তারা কোথায় জানেই না এই রাজ্যের প্রশাসন। প্রায় ৩৩০ জন রোহিঙ্গা কর্পূরের মতন কোথায় উড়ে গেল বলুন তো? ২০১৭ সালে রাজ্যেই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা হয় বারুইপুরের হাটদহে। সেখান থেকে বাংলাদেশেই ফিরে গেছে নাকি এ রাজ্যেই কোথাও ঘাপটি মেরে বসে রয়েছে রোহিঙ্গারা? অনুপ্রবেশ উদ্বেগের মাঝে উধাও রোহিঙ্গাদের নিয়ে চিন্তা। অনুপ্রবেশকারীদের এভাবে আশ্রয় কি দেওয়া যায়? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এইখানেই ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা এখানে বসবাস শুরু করে দেয় এবং দীর্ঘ ২ বছর ধরে তাদের নিরাপদ আশ্রয় বলা যেতে পারে ঠিক এই যে জায়গাটা। এখানে যেমন একদিকে যেমন টিন এবং অ্যাসবেস্টসের ছাউনি, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা করে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, রান্নাঘর করে দেওয়া হয়েছিল, শৌচাগার করে দেওয়া হয়েছিল এবং সেই ঘরগুলোতেই সেখানে রোহিঙ্গারা তাদের পরিবার নিয়ে তারা বসবাস এখানে করছিল নিরাপদে। মূলত রোহিঙ্গারা মায়ানমার থেকে তারা সেখান থেকে চলে আসার পর বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এবং সেখান থেকে সরাসরি একেবারে বারুইপুরের এই যে জায়গাটা, যদিও পরে দেখা যায় যে দিল্লি থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদেরকে মানবিক কারণে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। ২ বছর বারুইপুরের হাটদহ অঞ্চল পাশের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে তারা ছিল। পরবর্তী সময়ে তারা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, সেই রোহিঙ্গারা গেল কোথায়? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। রোহিঙ্গারা যারা ছিল তাদের UNHCR এর কার্ড ছিল, শরণার্থী কার্ড ছিল। ফলে সেই কার্ডটা ওরা সরাসরি ইন্টারভিউ দিয়ে দিল্লি থেকে কার্ড নিয়ে তারপর এসেছিলো। ওরা আমার এখানে অবৈধভাবে বলা যাবে না, কারণ ওরা এখানে যেটা ছিল সেটা ওদের প্রত্যেকের UNHCR কার্ড ছিল। সেই কার্ড অনুযায়ী ওরা আমার এখানে ছিল। আমাদের এখানে ছিল 127 ফ্যামিলি, আর বাকি 200 ফ্যামিলি আমরা বিভিন্ন ভাড়া বাড়ি নিয়েছিলাম, সে ভাড়া বাড়িতে ছিল। এবার পরে যখন বিভিন্ন মানে আপনার গুয়াহাটি থেকে, আসাম গুয়াহাটি থেকে আর মণিপুর থেকে যখন পুশব্যাক করে, তারা যাওয়ার পরে কেউ প্রাণে বাঁচেনি। তাদের সেই মারা কাটার ভিডিও দেখার পর তারা আতঙ্কিত হয়। আতঙ্কিত হওয়ার পরে তারা ডাক্তার দেখানোর নাম করে সবাই রাতারাতির মধ্যে পালিয়ে। টার্গেট 2026, জামাই ষষ্ঠীর আগের দিনই বাংলায় 2 দিনের সফরে অমিত শাহ। আগামী মাসেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, তারপর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কি বার্তা দেবেন বিজেপির চাণক্য? 31শে মে রাতে কলকাতার একটি হোটেলে রাত্রিবাস করবেন শাহ। 1 জুন নেতাজি ইন্ডোরে দলীয় সভা করতে পারেন তিনি। নেতাজি ইন্ডোরের সভায় 10,000 কর্মী সমর্থক থাকতে পারেন। বিধায়ক, জেলা সভাপতিদের সভায় থাকার নির্দেশ বিজেপির। বৈঠকে থাকবেন বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিরাও। 31 এবং 1 এই 2 দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীজির এই মূলত সাংগঠনিক সফর নিয়েও অত্যন্ত উৎসাহিত। নবনির্বাচিত আমাদের মণ্ডল সভাপতি, প্রায় 1200 মণ্ডল সভাপতি, নবনির্বাচিত জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার,
সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।